নমস্কার বন্ধুরা, একটা স্ন্যাক্স রেসিপির নিয়ে চলে এসেছি। স্ন্যাক্স রেসিপির ভিডিও। তো তার জন্য আমি প্রথমেই একটা বাটির মধ্যে জল নিয়ে 1.5 খানা ম্যাগি সেদ্ধ করে নেব। তো এটা কিন্তু ম্যাগির রেসিপি হচ্ছে না, জলটা ততক্ষণ গরম হবে। আমি এখানে পেঁয়াজ নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু মোটা, ওই জন্য আমি একটাই নিয়েছি। এবার পেঁয়াজটা আমি কুচিয়ে এর মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটাও কুচিয়ে দিয়ে দিলাম। এবার দেখুন জলটা কিন্তু গরম হয়ে গেছে। এতে আমি 1.5 খানা ম্যাগি দেব। প্রথমে একটা দিয়ে দিলাম, আর একটু আমি দেব। এবার ম্যাগিটাকে আমি খুব ভালো মতো সেদ্ধ করে নেব, আর কাঁটা চামচ দিয়ে ম্যাগিটাকে একটু ভেঙে ভেঙে নেব। ম্যাগিটা ভেঙে ভেঙে নিলে সেদ্ধ হয়ে যাবে। তো ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটু জলটা ঝরিয়ে নেব। তো জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার যে বাটিতে পেঁয়াজ লঙ্কাটা কুচি করেছিলাম সেই বাটিতে একটুখানি আদা নিয়েছি, সেইটাকেও আমি গ্রেট করে নিলাম। আদাটাকে একটুখানি আদা লাগবে, সেটাকে আমি গ্রেট করে নিলাম। আপনারা চাইলে আদাটাকে কুচিও করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন, আর দেব অল্প একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে মচমচে একটা ভাব আসবে। 2 চামচই দিলাম চালের গুঁড়ো, এর বেশি দেব না। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুন আর ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার যে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছিলাম, ম্যাগিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মেখে নেব। ম্যাগিটা আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি, আপনারাও কিন্তু ঠান্ডা করে নেবেন। এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে ভালো করে এটাকে একটু মেখে নেব। খুব ভালো করে মেখে নেব, অল্প অল্প করে জল দিয়ে। তো জলের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন, মানে অনেকটা জল একসঙ্গে ঢেলে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর এটা ব্যাটার আমি করছি না, এটা একটুখানি একটা মন্ড মতো তৈরি করব, যাতে করে আমি পকোড়ার শেপ দিতে পারি। এই যে এখানে একটা ম্যাগি মশলা নিয়েছি, ম্যাগি মশলাটাকে কেটে পুরো ম্যাগি মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা ম্যাগি মশলা অবশ্যই ইউজ করবেন। ম্যাগি মশলা না থাকলে যদি নুডলসের মশলা থাকে তাহলে সেটাও দিতে পারেন। এবার খুব ভালো করে দেখুন মাখা হয়ে গেছে এবং মন্ডও তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে একটু বেশি করে সাদা তেল দিয়ে দিলাম, যাতে করে এটা খুব ভালো করে ভাজা যায়। আপনারা এটা সর্ষের তেলেও ভাজতে পারেন, তবে সাদা তেলে ভাজলে এটা খেতে খুব সুন্দর হয়, এর স্বাদটা একটু বেড়ে যায়। এবার একটু নিয়ে হাতের মধ্যে আমি একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা গোল বা লম্বা শেপও তৈরি করতে পারেন। চ্যাপ্টা চ্যাপ্টা পেঁয়াজির মতন আমি এখানে শেপ দিয়ে একটু লাল করে ভেজে নেব। অনেকগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোকেই আমি যেগুলো প্রথমে দিয়েছি সেগুলোকে একটুখানি উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। দেখুন এখনও পর্যন্ত কিন্তু লাল হয়নি, তার মানে আমাকে আর একটুখানি ভাজতে হবে। তো যেটুকু রং ধরেছে আমি একটুখানি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আমি আবারও কিন্তু উল্টে দেব। যে পিঠটা আমার ভাজা হয়নি এখনও, দেখুন লাল হয়নি, আবার আমি ওই পিঠটাকে উল্টে দেব। কারণ কি, আমাকে সুন্দর করে একটু লাল করে না ভাজলে ভেতরটা পুরোটাই কাঁচা থেকে যাবে।
আর গ্যাসটা এই সময় একদম কম আঁচে রাখবেন। বেশি বাড়িয়ে দিলে গ্যাসের ইয়েটা তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন আমার কিন্তু একটা পকোড়া পুরো লাল হয়ে গেছে। তো আমার পকোড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি প্লেটের ওপর উঠিয়ে নিয়েছি। যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে রোজকার নোটিফিকেশানগুলো চলে যাবে সবার আগে আপনার কাছে। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।